আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন রকমের একটি করলা ভাজার রেসিপি। মুচমুচে খাস্তা, একেবারে দুর্দান্ত সুস্বাদু এই করলা ভাজা ইউনিক টাইপের। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই করলা ভাজা আমরা তৈরি করব। দারুণ স্বাদের করলা ভাজা। করলা অনেকে খেতে চান না, আমি দুটো করলা কেটে আপনাদের দেখাচ্ছি। এর আগে বাকিগুলো আমি কেটে নিয়েছি, দেখানোর জন্য আমি দুটো রেখেছি। একটা ছুরি নিয়েছি, একটা চপবোর্ড নিয়েছি। দেখুন কি করে এই রকম সাইজের লম্বা লম্বা করে কাটা যাবে। আমি বীজগুলো একটু আলগা করে নিয়ে চামচ দিয়ে তুলে নেব। বীজগুলো একটু পেকে গেছে, চামচ দিয়ে বীজগুলো ফেলে দিচ্ছি। দেখুন, ইজি প্রসেস। দারুণ লাগে এইভাবে করলা ভাজা খেতে। যারা করলা কখনো খেতে চান না তেতো বলে, তাদেরকে বলি এইভাবে যদি ভেজে খান সত্যি একটুও তিতো লাগবে না। আর যারা করলা খান না তারাও কিন্তু খেয়ে নেবেন অনায়াসে। করলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এই রকম লম্বা লম্বা পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আপনারা যেমন খুশি তেমন করেই শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উপকরণগুলো একই রাখবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আমি লম্বা করে নিয়েছি, আপনারা গোল করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে করলা ভাজলে একটা বাচ্চা পর্যন্ত কিন্তু আনন্দে খেয়ে নেবে। এত সুস্বাদু লাগে, একেবারে কুড়মুড়ে মুচমুচে খাস্তা করলা ভাজা। আমি একটা বোলের মধ্যে সবগুলো করলা কেটে আগে ঢেলে নিলাম, জল ঢেলে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার। কারণ করলা এমন একটা জিনিস, এর মধ্যে প্রচুর ওষুধ দেওয়া হয়, কেমিক্যাল। ধোয়া হয়ে গেছে, এইবার লবণ দিয়ে দিলাম। নুনটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ পুরো করলাটা নুন মেখে কিন্তু আমি একটা রেস্টে রেখে দেব 10 মিনিটের মতন, যতক্ষণ না পর্যন্ত করলাগুলো নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত। মাখা হয়ে গেছে। যারা ব্লাড সুগারের রুগী তাদের জন্য তো করলা ভীষণই উপকার। তবে প্রত্যেক দিন খেলে কিন্তু তেতো, প্রত্যেক দিন খেলে কিডনি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। তাই রেগুলার তেতো খাওয়া আমাদের মোটেও উচিত না। এইভাবে জলগুলো চিপে 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 বার করে নেব। করলার ভেতরে যে জল রয়েছে, তেতো জল, সেটা কিন্তু একেবারেই চলে যাবে। দেখুন কতটা করে জল বেরোচ্ছে, অনেকটা জল বেরিয়ে যাবে। তেতোর যে ভাবটা সেটা কিন্তু একদমই কেটে যাবে। যারা ব্লাড সুগারের রোগী তারা প্রত্যেক দিন করলা নিশ্চয়ই খান, কিন্তু রেগুলার করলা খাওয়া একেবারে উচিত নয়। হ্যাঁ, সপ্তাহে 2-3 দিন খেতে পারেন, বাকি দিনগুলো কিন্তু দরকার নেই। অতিরিক্ত তেতোতে আমাদের কিডনি খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইবার দিলাম চালের গুঁড়ো এর মধ্যে। চালের গুঁড়ো আমি কিন্তু শুকনোই কোট করে নেব। চালের গুঁড়ো আর একটু বেসন দেব। এই যে বেসন দিয়ে দিলাম 3 চামচের মতন চালের গুঁড়ো আর বেসন। আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। আমি কিন্তু আর নুন ব্যবহার করব না এর মধ্যে, আর নুন অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি একটু মেখে নিচ্ছি এর মধ্যে, দেখুন কোট করে নিচ্ছি ভালো করে। দারুণ লাগে, একেবারে মুচমুচে কুড়মুড় করে আওয়াজ হবে কিন্তু এই করলা ভাজা। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা গরম গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, খেতে বেশি ভালো লাগবে। একটু হলুদ গুঁড়োও দিলাম। এবারে এগুলো ভালো করে মেখে নেব। বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি, তবে তেলের পরিমাণ কিন্তু একেবারে যেইভাবে আমরা চপ সিঙ্গারা ভাজি সেইভাবেই কিন্তু আমরা এই করলা ভেজে নেব। পরিমাণ মতো আমি তেল দিলাম একেবারে মুচমুচো করে ভাজার জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে করলা ভাজা। এইভাবে করলা একবার ভেজে দেখবেন বাড়িতে। আপনি ডালের সাথে খান, চায়ের সাথেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তেতো জলটাই বেরিয়ে গেছে, অতএব বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে একেবারে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। লাল লাল করে যখন ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এইভাবে গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে করলা ভাজা, অপূর্ব লাগে খেতে। এইভাবে একেবারে মুচমুচে হয়ে গেছে, ঝরঝরে। এবার আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন তার ওপরে একটা প্লেটের ওপরে টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু আপনারা পারফেক্ট বাঙালি রেসিপিগুলো পেয়ে যাবেন। তাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর করলা ভাজা হয়েছে, কালারও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর করলা ভাজা তৈরি হয়েছে। আপনারা বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে। যারা করলা কখনোই খেতে চান না তেঁতোর ভয়ে, তারাও কিন্তু চেটেপুটে খাবে। গরম গরম ভাত আর ঘি এর সাথে কিন্তু এই রকম করলা ভাজা দারুণ লাগে। চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যায়। দেখুন কত অপূর্ব লাগছে দেখতে, যেমন দেখতে তেমন কিন্তু খেতেও হয়েছিল। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।